কলকাতা টিভির কাছে শনিবারের মেসির কর্মসূচির তালিকা 1 ঘন্টা 45 মিনিট যুবভারতীতে থাকার কথা ছিল মেসির। 12:30-এ শাহরুখ খান থাকতেন মেসির সঙ্গে। 12:35 মিনিটে সংবর্ধনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিশুদের স্কলারশিপ প্রদর্শনী ম্যাচেরও কথা ছিল। পৌনে দুটো ঘন্টার শো অনেকটাই এবং কাটছাট করেন মেসি। কী কারণে সময়ের এত আগে বেরিয়ে গেলেন মেসি? যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখবো যে সেই সময়সূচি অর্থাৎ কর্মসূচির তালিকা কিন্তু কলকাতা টিভির হাতে দেখতে পাচ্ছেন। সেই তালিকা পৌনে 2 ঘন্টার শো অনেকটাই কাটছাট করেন মেসি। তবে কী কারণে সময়ের আগেই তিনি বেরিয়ে যান? যুবভারতীতে যে গতকাল বিশৃঙ্খলা তৈরি হয় সেই ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। 1 ঘন্টা 45 মিনিট যুবভারতীতে থাকার কথা থাকলেও কেন নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান, এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গতকালের যে পরিস্থিতি তৈরি হয় সেখান থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? আমরা জানিয়ে রাখবো যে যুবভারতী স্টেডিয়াম যেখানে 11টা 20-তে এন্ট্রি ছিল, যে চিত্র আমরা দেখাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে পুরো স্কেডিউলটা অর্থাৎ লিওনেল মেসির পুরো স্কেডিউল, যুবভারতীতে তিনি কখন আসবেন, কি কি প্রোগ্রাম রয়েছে এবং কখন তিনি যুবভারতী ছেড়ে বেরোবেন, সেটা দেখা যাচ্ছে এই গোটা স্কেডিউলে। যেখানে মেসি এক্সট্রা গ্রাউন্ড 11টা 20 সময় মেসি তিনি গ্রাউন্ডে প্রবেশ করবেন, অর্থাৎ যুবভারতীতে আসবেন এবং তারপরেই গ্র্যান্ড ওয়েলকাম অফ মেসি, যেটা কিনা 11টা 20 থেকে 11টা 55 মধ্যে একদম মিনিট টু মিনিট যে তার স্কেডিউল সেটা কিন্তু মেনশন করা রয়েছে এবং পুলিশি যে স্কেডিউল সেখানেই কিন্তু মেনশন করা রয়েছে এই পুরো ডিটেলস। এবং তারপরে দেখা যাচ্ছে যে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের সঙ্গে যে ক্লিনিক, ফুটবল ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকের প্রোগ্রাম রয়েছে এবং একই সঙ্গে শাহরুখ খানের সঙ্গে একটি মোমেন্ট রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিসিটেট করবে তাকে। এই ধরনের একাধিক কিন্তু প্রোগ্রাম এই জায়গায় মেনশন রয়েছে এবং সেখানে সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে তার সঙ্গে ফটোশুট, হ্যান্ডশেক এবং ট্রফি থেকে আরম্ভ করে কোচ কাপ পেনাল্টির উইনিং টিমকে ডাকা হবে এবং গ্রুপ ফটো করা হবে। এই সমস্ত কখন কি জিনিস করা হবে তার নির্দিষ্ট মিনিট যে স্কেডিউল, সেই স্কেডিউল তৈরি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু এই স্কেডিউলে ওটাটাই যেটা দেখা গেল যে একদম ভিন্ন চিত্র দেখা গেল। একদম টাইম বাই টাইম যদি ধরা হয় সেক্ষেত্রে টাইম ফ্রেম অনুযায়ী পাক্কা 22 মিনিট তিনি মাঠে ছিলেন। একদম তার এন্ট্রি থেকে গাড়িতে গিয়ে বসা অবধি 22 মিনিট তাকে ফ্রেমে দেখা গিয়েছিল। কিন্তু এই 1.5 ঘন্টার মধ্যে কেন তিনি 22 মিনিট থাকলেন এবং কেন তিনি বেরিয়ে গেলেন? তিনি কি বাধ্য হলেন বেরিয়ে যেতে, নাকি শুধুমাত্র এই টাইমিং এর জন্যই তার থাকার কথা ছিল? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে আরম্ভ করেছে তার ফ্যান ফলোয়ার। এবং কালকে যে ইনসিডেন্ট হয়েছে যেখানে একাধিক প্রশ্ন উঠেছে, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক 22 মিনিটের মাথায় যখন মেসি তিনি বেরিয়ে যাচ্ছেন স্টেডিয়াম ছেড়ে, একদম যে গাড়িতে তিনি যখন উঠলেন, সেই গাড়িতে ওঠার পরে ঠিক 22 মিনিটে তিনি গাড়িতে উঠলেন। একদম 23 মাথায় যেটা দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু কার্যত বোঝা যাচ্ছে যে যখনই ফ্যান ফলোয়াররা বুঝতে পারলেন যে মেসি আর মাঠে ফিরবেন না, তিনি বেরিয়ে যাচ্ছেন, সেই কারণের জন্যই কিন্তু রীতিমতো ক্ষোভের ফেটে পড়লেন ফ্যান ফলোয়াররা এবং সেই ক্ষোভের বশেই এই বোতল বৃষ্টি, তা কিন্তু কার্যত বলাই যায়। তবে কেন মেসি বেরিয়ে গেলেন তার সময়, নির্ধারিত সময়ের আগে, সেই বিষয়টা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে বিধাননগর পুলিশ তারা যে তদন্ত করছে, সেই তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে আজকে স্বতন্ত্র তদন্ত তাকে যেমন কোর্টে তোলা হবে, বিধাননগর কোর্টে তোলা হবে, তেমনই কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এই যুব ভারতী স্টেডিয়ামে সেখানে একটি অফিসিয়াল মেল করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেখানে বলা হয়েছে তাদের সমস্ত যে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ গুলো পুলিশকে দিতে হবে। অফিসিয়ালি মেল করে জানিয়েছে, কারণ ভিতরে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কেন তিনি চলে গেলেন, কোনো আনকমফোর্টেবল বোধ তিনি করেছিলেন কিনা, সিকিউরিটির কোনো বিষয় ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য মূলত সিসিটিভি চাইছেন বিধাননগর পুলিশ। ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া।